এসেছি কি, আপনারা যদি যেভাবে তৃণমূলের বিরুদ্ধে আপনার বক্তব্য শুনলাম, ঝাঁঝালো বক্তব্য, তো তৃণমূলে থেকে আপনি কি তৃণমূলের বিরোধিতা করবেন? তাহলে আপনাকে ভাবতে হবে এই তৃণমূলকে সর্বনাশ করার জন্য যে মানুষের একটা ইচ্ছা সারা বাংলায়, সেই মানুষের ইচ্ছার সঙ্গে আপনাকেও থাকতে হবে। কিন্তু বাংলায় তৃণমূল তোলাবাজ, লুটেরা, কয়লা চোর, বালি চোর, মানুষ চোর, মহিলাদের বিক্রি করা, সব কাজই তো করছে। আপনি শুধু কল্যাণী হাইওয়েতে চলে যান না। আপনি যে অ্যাপ্রোচ করলেন সেই অ্যাপ্রোচে কি এরা সাড়া দিল? সেটা দেখুন, আমি সেদিন ইনাদের বক্তব্য শোনার পরে আমার পরের দিনই আমার আসা উচিত ছিল, আমার 3-4 দিন লেট হয়েছে। আমি ওনাদেরকে বলেছি, এবার সবটা ডিপেন্ড করছে ওনাদের উপরে, ওনারা কি চাইছেন না চাইছেন, এখানে থেকে লড়াই করবেন না বিজেপিতে যেয়ে লড়াই করবেন, সবটা তো ইনাদের উপরে আছে। আমার কোনো জোর জবরদস্তি, হ্যাঁ ওনার হাজব্যান্ড সঙ্গে আমার পুরনো বন্ধুত্ব ছিল, ছোট ভাই মতন আছে। জ্যোতিপ্রিয় মল্লিককে এই যে বাঁশ যে চুরি ডাকাতি, যে চাল চুরি, রাশন চুরি, তো মিনিময়ের অনেকটা সহযোগিতা ছিল এই জ্যোতিপ্রিয় মল্লিকের দুর্নীতি ফাঁস করার মধ্যে। তো একটা আমাদের সঙ্গে সম্পর্ক তো ছিলই, এখনও আছে। ছোট ভাই হিসাবে আমি ওর কাছে আজকে এসছি। ও যদি দলে আমাদের যোগ দিতে চায় বা ওর স্ত্রী আসতে চায়, তো নিজেই অ্যাপ্রোচ করবে, দলকে বলবে, দলের কাছে আবেদন করবে, আমরা নিশ্চয়ই তখন দল ভাববে। কিন্তু অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ বন্ধু, অ্যাজ এ দাদা, তৃণমূলের বিরুদ্ধে ওরা ওপেনলি বক্তব্য রেখে, তার জন্য ওর পাশে আমরা আছি।